মুস্তাফিজও হাসছেন। মিকি আর্থার মজা করছিলেন মুস্তাফিজের বোলিং অ্যাকশন নিয়ে। আসলে কি হয়েছে তখন? ব্যাটিংয়ে পাকিস্তানের ইফতেখার তাকে ফিল্ডিং পজিশন বুঝিয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান বোলিং শুরু করলেন। প্রথম বলটা দেখা যাক কি করেন মুস্তাফিজ। মুস্তাফিজের গতিতে পুরোপুরি পরাস্ত, নিজের শরীরে আঘাতটাও পেয়েছেন। হাসছেন মুস্তাফিজুর রহমান। ইফতেখার দারুণভাবেই পরাস্ত হয়েছেন মুস্তাফিজের একেবারে প্রথম বলে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পরের বলে আচমকা ইয়র্কার। বারবারই হাত দেখাচ্ছিলেন একরকম, কিন্তু বল করছিলেন আর একরকম। মুস্তাফিজুর রহমানের হাতের এই ভঙ্গিমা দেখেই মজা করছিলেন মিকি আর্থার। ঠিক উইকেটের পাশেই যখন মিকি আর্থার এই কাণ্ড দেখছিলেন, মুস্তাফিজকে সে ব্যাপারে কথা বলতেই হাসতে শুরু করেন মুস্তাফিজুর রহমান। দারুণ এই সেশনটা চলছিল বেশ লম্বা সময় ধরেই। এদিন মুস্তাফিজুর রহমান যখন আসেন নেটে, খুব স্বাভাবিকভাবেই তাকে ঘিরেই সবার আলোচনা। মোহাম্মদ আশরাফুল, মিকি আর্থার, নুরুল হাসান সোহান সবাই একসাথে দাঁড়িয়ে লম্বা সময় ধরেই আলাপ করছিলেন। এরপরে মুস্তাফিজুর রহমান নেটে আসেন কিছুটা বোলিং করার জন্য। সেই সময় পাকিস্তানের ব্যাটসম্যান ইফতেখার তখন বেধড়ক পেটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কিভাবে বোলিং করবেন সেটা বোঝার জন্য আগে বোলিং লাইন ঠিক করে নিলেন মেপে, এরপরেই বোলিং শুরু করলেন। তার আগে মুস্তাফিজ সবাই বোলিং করছেন সেটাই দেখছিলেন। ব্যাটসম্যান কিভাবে খেলছে, তার আজকে উইক জোন, স্ট্রং জোন কোনটা হতে পারে, সেগুলো বেশ ভালোভাবেই অবজার্ভ করে নিচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। সময় যত যাচ্ছে যেন আরও পরিণত হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি লিগগুলোতেও যতই সময় যাচ্ছে মুস্তাফিজের ওপর তত যেন আশা বাড়ছে। কারণ মুস্তাফিজ ব্যাটসম্যানের জায়গা বুঝে, ব্যাটসম্যানের উইক জোন, স্ট্রং জোন এগুলো দেখেই তিনি বোলিং করতে পছন্দ করেন। খুব স্বাভাবিকভাবেই ফিল্ডিং সেট আপ রেখে ব্যাটসম্যান যাতে খুব সহজেই বাউন্ডারি আদায় না করতে পারে সে ব্যাপারেই মুস্তাফিজ সবসময় সচেষ্ট থাকেন। রংপুর রাইডার্সের ডাইরেক্ট সাইনিং মুস্তাফিজুর রহমান খুব স্বাভাবিকভাবে এবার সব থেকে বেশি আলোচনায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটির বেশি টাকায় বিক্রি হওয়ার কারণে মুস্তাফিজ যেন এখন সব থেকে বড় স্টার, মেগা স্টার। লম্বা সময় ধরে মুস্তাফিজ যেমন নিজেকে পরিণত করেছেন, ভালো সময় পার করছেন, সেটা যদি বিপিএলও বলবৎ থাকে এবং একই সাথে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি একই শেইপে থাকতে পারেন, তাহলে আসরে লাভটা বাংলাদেশেরই। মুস্তাফিজুর রহমান দারুণ টাচে থাকলে তিনি বেশ ভয়ঙ্করই হতে পারেন। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ হতে যাচ্ছে কলকাতার মাটিতে। ঘরের মাঠে মুস্তাফিজ নিশ্চয়ই রাঙাতে চাইবেন লাল সবুজের পতাকা বেশ ভালোভাবেই। খুব বেশি সময় যে বোলিং করেছেন তা নয়, বরং অল্প সময় বোলিং করেছেন, নিজের কাজটা করেছেন। ঠিক কোথায় বল করলে ব্যাটসম্যান খেলতে পারবেন না, কোথায় বল করলে বাউন্ডারি আদায় করতে পারবেন না, ঠিক ততটুকুই কাজ শেষ করেই মুস্তাফিজুর রহমান ফিরে গেছেন ড্রেসিং রুমে।